ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এ উপলক্ষে মঙ্গলবার ভিসি চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়। এতে যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। র্যালিটি শেষ হয় টিএসসিতে এসে। পরে টিএসসির পায়রা চত্বরে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত, উত্তোলন করা হয় জাতীয় পতাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক অভিনন্দন। আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় একটা স্বপ্ন, যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছে। যে বিগত সময়ে 1952 ভাষা আন্দোলন, তারপর আপনার 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ হইতে শুরু করে 90-এর অভ্যুত্থান, সর্বশেষে আমরা দেখলাম যে 24-এর যে গণ অভ্যুত্থান হইলো, এটার পিছনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক অবদান ছিল। এই সার্বিক বিষয়ের দিক বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অবদান অনস্বীকার্য। একই সাথে আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় 105 বছরে এর অনেক জায়গায় এখন পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় তার গর্বের জায়গায় পৌঁছাইতে গেলে সর্বপ্রথমে যে বিষয়গুলোকে তার ফোকাসে নিয়ে আসা উচিত, সেটা শিক্ষার গুণগত মান উন্নয়নের বিষয়ে। যেমন আমরা একটা স্টুডেন্ট যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে কিন্তু তার আবাসন সংকটের বিশাল একটা সমস্যা থেকেই যায়। দ্বিতীয়ত সব থেকে বড় সমস্যা যে এতগুলো হল, এই ক্যাম্পাসের যতগুলো স্টুডেন্ট আছে, কোনোটা ক্যাম্পাসের কোথাও কিন্তু উন্নত মানের খাবারের কোনো ব্যবস্থা নাই। খাবারের খুবই নিম্নমান। আপনি হলগুলোতে বা হলের ক্যান্টিনগুলোতে যদি অবস্থা দেখেন, তাহলে এই খাবারগুলো মূলত খাওয়ার অনুপযোগী, যেগুলো একটা স্টুডেন্টের জন্য কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের প্রথম সারির একটা ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়ে এরকম খাবারের মান কখনোই কাম্য না। আরও যে বিষয়গুলোর মধ্যে ফোকাস দেওয়া উচিত, যে আমাদের শিক্ষা, গবেষণা এবং শিল্প সাংস্কৃতিক যে চর্চা, এই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। শুধু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দায়বদ্ধতা না, এটা পুরো বাংলাদেশের অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলো সবগুলো একত্রিত করলে দেখা যাবে যে আমাদের কিন্তু শিক্ষার তেমন আউটপুট নাই। শিক্ষাক্ষেত্রে যে গবেষণার সেক্টরগুলোতে বাড়াবে, শিক্ষার গুণগত মান উন্নয়নে যে কাজ করবে, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের তেমন অংশগ্রহণ নাই। তো সর্বোপরি বিশ্ববিদ্যালয়ে নতুন বছরে পদার্পণ করাতে আমাদের আহ্বান থাকবে, আমরা সকলে চেষ্টা করব আমাদের সেই আহ্বানগুলো পরিপূর্ণ করার। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের প্রথম এবং সর্বাগে যাওয়ার জায়গাটি ছিল, সেটি ছিল আমাদের মর্যাদার সাথে নিজেদের জ্ঞানটা অর্জন করার প্রক্রিয়ার মধ্যে আসা। কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের সার্বিকভাবে, যে বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে ধরনের মর্যাদার সাথে আমাদের বাঁচার কথা ছিল, মর্যাদার সাথে শিক্ষা গ্রহণের কথা ছিল, সেই জিনিসটি থেকে আমরা বঞ্চিত হয়েছি। এবং একই সাথে জিনিসটি আমরা খুবই অবহেলার সাথে পাচ্ছি সম্পর্ক, যেখানে জ্ঞান একটি অবারিত উন্মুক্ত প্রবাহমান নদীর মতো একটি ব্যাপার হবে। এবং আমাদের যে এই অঞ্চলের জ্ঞান, আমাদের এই অঞ্চলের যে বিজ্ঞান, এই অঞ্চলের যে তত্ত্ব, যা কিছু ধ্বংস করা হয়েছে, যা কিছু আমাদের আজ পর্যন্ত পৌঁছায়নি, কিংবা যা কিছু থেকে আমাদের ইন্টেনশনালি দূরে রাখা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোতে আরও বেশি ফোকাস দিয়ে আমাদের এই মাটির যে গন্ধ, এই মাটির যে জ্ঞান, সেই জ্ঞানের কাছে আমাদের নিয়ে আসা হবে। আমি এমন একটি বিশ্ববিদ্যালয় চাই।